তুমি হয়তো এমন কাউকে খোঁজো যে তোমার জীবনকে বদলে দেবে। তাহলে আয়নার দিকে তাকাও, তাকে তুমিই পেয়ে যাবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি এতদিন তোমার পাশে কিছু আবর্জনা আগলে রেখেছিলে। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। টাকা দিয়ে তুমি একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। নিজেকে অন্য কারোর মতো নয়, নিজেকে এমন বানাও যাতে অন্যেরা তোমার মতো হতে চায়। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বে না। আসলে জীবন তোমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। যদি কেউ কোনো দিন তোমাকে ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না। মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। কঠিন সময়ে বুদ্ধিমানরা খোঁজে রাস্তা, আর বোকারা খোঁজে বাহানা। এমনভাবে কাজ করো যেন পরিচয় হয়ে যায়, এমনভাবে চলো যেন চিহ্ন হয়ে যায়। এখানে বাঁচতে চায় তো সবাই, কিন্তু এমনভাবে বাঁচো যেন দৃষ্টান্ত হয়ে যায়। জীবনে বেঁচে থাকা অত সহজ নয়। সংগ্রাম ছাড়া কেউই মহান হয় না। যতক্ষণ পর্যন্ত হাতুড়ির দ্বারা আঘাত না করা হয়, ততক্ষণ পাথরও ঈশ্বর হয় না। তুমি পারবে না তোমার সম্পর্কে লোকের ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। প্রশংসা এবং দোষ, লাভ এবং ক্ষতি, আনন্দ এবং দুঃখ বাতাসের মতো আসে এবং যায়। সুখী হওয়ার জন্য তাদের সবার মাঝে একটি বিশাল বৃক্ষের মতো বিশ্রাম নাও। একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে, কিন্তু তাতে প্রদীপের আলো কখনো কমে যায় না। ঠিক তেমনি সুখ ভাগ করে নিলে তা কখনো কমে না। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই তোমাকে সঠিক শিক্ষা দেবে, যা তোমাকে গ্রহণ করতে হবে। অতীত নিয়ে ভেবে কোনো লাভ নেই। ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন।